হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গতকাল চলে গিয়েছিলাম আমার এক ভাইয়ের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে। আমি গেছিলাম এবং আমার গিন্নি এবং আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে খুব মজা করলাম এবং খুব ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করলাম এবং সবার সঙ্গে আনন্দ করলাম। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করা যাক। তো তাই তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, যাই হোক, সকাল সকাল রেডি হয়ে তিনজনে মেয়ে উপস্থিত হয়ে গেলাম অনুষ্ঠান বাড়িতে। দিয়ে দেখলাম মেয়েকে সাজানো হয়েছে এবং ওকে প্রসাদ খাওয়ানোর জন্য তৈরি হচ্ছে, সবাই রেডি করছে। তো তার সঙ্গে আমি পুরোপুরি ব্যান্ডেলটা তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ছেলে এবং এই খুব কান্নাকাটি করছিল, কেননা সবাই মিলে এতভাবে ওকে চেপে ধরেছে, সেই কারণে ও খুবই অস্বস্তি মনে করছিল এবং কান্নাকাটি করছিল। এবং এখানে কিছু পূজা অর্চনা হচ্ছে, ঠাকুরের নাম গান হচ্ছে এবং প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা ঘুরিয়ে একবার। এই যে সামনে দেখতে পাচ্ছ রোড এবং পুরো প্যান্ডেলটা, একটা ছোট জায়গাটা খুব বেশি ছিল না, জায়গাটা ছোটোখাটো প্যান্ডেল হয়েছে। আর দেখো আমার ছেলে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে গানের তালে। তো যাই হোক, ওর নাচ দেখতে দেখতে তারপর আবার চলে গেলাম রিনার কাছে। রিনা হচ্ছে ওই ছোট্ট মেয়েটার নাম। ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে এবং আমার গিন্নি পরিয়ে দিয়েছে এবং দেখো ওর তার বাবার সঙ্গে এই পুজোতে বসবে, পুজো চলছে ওর একটা ঘরের মধ্যে। আর ওকে গিফট দেওয়ার কথা বলতে ওর জন্য একটা ছোটো নুপুর বানিয়েছিলাম এবং ওর জন্য একটা জ্যাকেট কিনে নিয়ে এসেছি। ঠান্ডা যেহেতু পড়ছে, সবাই তো ড্রেস দেবে, তাই আমি ভাবলাম শীতের জন্য জ্যাকেট নিয়ে যাই, তাই জ্যাকেট নিয়ে এসেছি। তো জ্যাকেটটা একটু বড় এনেছি, তো জ্যাকেটটাও পরাবো এবং ফুলের মালা ফালা দিয়ে ওকে সাজাবো একটু পরে। তো পুজো অর্চনা চলছে এবং ওদিকে রান্না বান্না খাওয়া দাওয়ার কাজ ওদিকে শুরু হয়ে গেছে। তো চলো ওকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখছো ওর বিভিন্ন লোক বিভিন্ন গিফট দিয়েছে, কেউ সোনার, কেউ রূপোর। এই যে তাকে ড্রেস, এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম মোটু মোটু লাগছে। তো ওটা হচ্ছে আমি গিফট করেছিলাম ওইটা। আর নুপুরটা ওর পায়ের মধ্যে পরিয়ে দিচ্ছে, দেখো এই ফুলের মুকুট আর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। তো ও এদিক ওদিক করে দেখছিল, নতুন নতুন সবাই ওকে লাগছে, কারণ ও তো কাউকে চিনতে পারছে না, নতুন দেখছে। তো আমার গিন্নিকে একটু চিনতো আগের থেকে। তো তারপরে ভাবলাম চলো খাওয়ার দিকেই যাই, কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ বেগুনি থেকে শুরু করে ফুলকপির তরকারি, চচ্চড়ি, যেটা একটা মহোৎসবে প্রসাদ খাওয়াতে যেসব এগুলো হয়, তো সেইগুলোই হয়েছে। শুক্তো হয়েছে, আলু ভাজা, পায়েস, চাটনি, ফ্রায়েড রাইস, এই যে পায়েস, এই পনির তরকারি, পনির হয়েছে, বিভিন্ন রকম যেটা ঘরোয়া হয়, এটা মানে সাধারণত স্যালাড, এরকম সব রকম চলছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া, এই যে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যারা আসবে গেস্টরা, জ্যেষ্ঠ বলতে নিমন্ত্রিত যারা থাকবে, তো চেয়ার টেবিলে করে এখানে চেয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই খাওয়ারটা হচ্ছে পুরোপুরি গ্রাম্য পদ্ধতিতে ভুরিভোজটা চলছে। এখানে চেয়ার টেবিলের সঙ্গে শালপাতার থালাতে খাওয়া দাওয়া এবং যেসব আইটেমগুলো করা হয়েছিল খুব আমি পরে খেয়েছি, তো যেটা খুবই সুন্দর টেস্ট হয়েছে, তরকারিগুলো খুব ভালো হয়েছে। তো এরা প্রথমের দিকে পঙ্গজ চলছিল, তাই ভাবলাম একটু এখানটায় ভিডিওটা করে নিই, কারণ পরের দিকে এই ছেলে থাকবে এবং গিনি থাকবে, সবার সঙ্গে খেয়ে বসতে, আর ছেলেকে সামলাতে গিয়ে হয়তো পুরোপুরি ভিডিওটা করা হবে না। তো যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো যদি ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দিও। আর হ্যাঁ, তোমাদের কন্টিনিউ ব্লগ দিতে পারছি না একটু কাজের মধ্যে থাকার জন্য, আর সেভাবে ব্লগ তৈরি করা হচ্ছে না, যেই কারণে খুবই সবার থেকে সরি চেয়ে নিচ্ছি। তো আশা করছি চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু ব্লগ দেওয়ার জন্য, পাশে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড বাই।